সানরাইজার্স হায়দ্রাবাদ 9টার মধ্যে 6টা ম্যাচ জিতে ফেলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাইয়ের সাথে একটা বিশাল বড় রান চেসকে তারা চেস করলো। আমরা ভাবছিলাম যে মুম্বাই হয়তো প্রথমে ব্যাট করেছে 243 রান টার্গেট দিয়ে, সেটাকে এসআরএ সানরাইজার্স হায়দ্রাবাদ সেটাকে বিট করতে পারবে না, বাট সেটা তারা করে দেখালো এবং ইতিহাস তৈরি করলো। আমরা যদি দেখি সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে যে শুধুমাত্র যে একটা প্লেয়ারের ওপরে তারা খেলছে এমনটা নয়, তারা প্রত্যেকটা প্লেয়ারের ওপরে বেট লাগিয়েছে এবং তারা প্রত্যেকটা প্লেয়ার তাদেরকে পারফর্ম করে দিচ্ছে। প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা প্লেয়ার তাদের কাছে একদম মানে নতুন নতুন প্লেয়ার ম্যাচ উইনার হচ্ছে এবং তারা ট্রফি দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে প্রথম দিকে অভিষেক শর্মা ফ্লপ হয়েছিল, তার পরে থেকে অভিষেক শর্মা যে খেলা ধরে এখন পর্যন্ত সে পার্পল কাপ হোল্ডারে অরেঞ্জ কাপ হোল্ডারে আছে। ঈশান মালিঙ্গা যে কিনা শেষের দিকে আমরা কিছু বুঝতেই পারছিলাম না সে কেমন মানে পারফর্ম করবে কিনা, বাট এখন সে পার্পল ক্যাপ হোল্ডারে আছে। আমরা যদি দেখি অভিষেক শর্মা 24 মাত্র বলে 45 রান করেছে, 3টা ছক্কা 4টা চার আছে, কিন্তু এইবার অভিষেক চলেছে ট্রাভিস হেড টুললাম। ট্রাভিস হেড যখন চলে তখন একদম পুরোপুরি বিধ্বংসী করে দেয়, কারণ আমরা জানি যে ট্রাভিস হেড একদম খাতারনাক ব্যাটার এবং সে যে ম্যাচে চলবে সেটাকে একতরফা বানিয়ে দেবে। আর এই ম্যাচেও সে মাত্র 30 বলে 76 রানের মতো একটা বিধ্বংসী পাড়ি খেলেছে, যেটাতে 8টা ছক্কা ছিল এবং 4টা চার। আমরা জানি যে ঈশান কিষান ভালো ব্যাটার, বাট এই ম্যাচে সে চলেনি, সেটা কোনো ব্যাপার না, কারণ হেনরি ক্লাসেন সে কুটে দিয়েছে, কারণ 30 বলে 65 রান করে ফেলেছে হেনরি ক্লাসেন, 4টা ছক্কা 7টা চারের সাথে। আমরা যদি দেখি যে সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে সবচেয়ে বেস্ট খেলে হেনরি ক্লাসেন, কারণ হেনরি ক্লাসেন এমন একটা ব্যাটার যে কিনা একাই দাঁড়িয়ে থেকে ম্যাচকে এই পার থেকে ওই পার নিয়ে যেতে পারে। আর আমরা দেখেছি এইবার নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার হিসাবে খেলেছে, কিন্তু এবার ইমপ্রেস করেছে সালিল আরোরা যে জাসপ্রীত বুমরাকে নো লুক শট বা একদম গুডনেস, খুব সুন্দর লেগেছিল জাসপ্রীত বুমরাকে যে নো লুক শট মেরেছিল সেটা দেখে। আমরা জানি সালিল আরোরা পাওয়ার হিটিং, বাট এরকমভাবে বুমরাকে যে ছক্কা মারতে পারবে সেটা বলাই বাহুল্য। যদি এবার বুমরা জানি না কি হয়েছে বুমরার, বাট এই আইপিএলটা খুব খারাপ হয়েছে। আশা করি সে ভালো বোলার, যেহেতু সে ভালো বোলার, ইন্ডিয়ার টপ অর্ডারের বোলার, এবং সে কামব্যাক করবে সেটা বলাই বাহুল্য। বাট আমরা যদি দেখছি এবার এই আইপিএলে যেভাবে সূর্যবংশীও ছক্কা মেরেছে বুমরাকে, সালিল আরোরাও একটা নো লুক শট মেরেছে, যেটা কিনা দেখে সবাই বুমরাকে ক্রিটিসাইজ করছে, বাট ক্রিটিসাইজ করার কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে বুমরা কী করতে পারে বা ইন্ডিয়ার জন্য কী করেছে ওয়ার্ল্ড কাপে। আর আশা করি নেক্সটও ভালো করবে, হয়তো যেতে পারে এক একটা প্লেয়ারের একটা খারাপ সিজন, বাট ভালো করবে। আমরা জানি এই ম্যাচটা জেতার সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের কনফিডেন্স একদম পড়ে গেছে, কারণ আমরা জানি মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে তারা ভাবে যে তারা হলো বেস্ট টিম, ঠিক আছে, কিন্তু বাট যদি তারা এইভাবে খেলে এবং আমরা জানি মুম্বাই ইন্ডিয়ান্স একদম পাওয়ার হিটিং, যেরকম ব্যাটিং সেরকম বোলিং, একদম সব দিক থেকে যেরকম ফিল্ডিং সব দিক থেকে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এইবার আইপিএলে খুব একটা ভালো চলছে না মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা যদি দেখি যে তারা একদম পাওয়ার হিটার ব্যাটার রয়েছে তাদের কাছে, উইল জ্যাক্স, আর এখন তো রোহিত শর্মা খেলছে না, উইল জ্যাক্স 22 বলে 40 রান করেছে, রিয়ান রিকলটন করেছে 55 বলে 123, সে সেঞ্চুরি করে ফেলেছে, বাট দলকে একটা ভালো একটা মোমেন্টাম দিতে পেরেছে। সবচেয়ে খারাপ খেলছে সূর্যকুমার যাদব, নমনদীপ, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সিও খারাপ হচ্ছে, হার্দিক পান্ডিয়ার বোলিংও খারাপ হচ্ছে, হার্দিক পান্ডিয়ার ব্যাটিংও খারাপ হচ্ছে। সব দিক থেকে দেখলে আমরা দেখি যে এই ম্যাচে যদিও হার্দিক পান্ডিয়া 15 বলে 31 রান করেছে, বাট তিলক বর্মা যে লোয়ার অর্ডার আছে তারা কিনা ঠিকঠাকভাবে আসতে পারছে না ম্যাচের মধ্যে, তার জন্য মুম্বাইকে হারতে হচ্ছে। আমি মুম্বাইয়ের সবচেয়ে মাইনাস পয়েন্ট যেটা হলো বোলিং, আমরা দেখেছি ট্রেন্ট বোল্ট আছে, জাসপ্রীত বুমরা আছে, নমনদীপ আছে, শার্দুল ঠাকুরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে, বাট আমি জানি না যে শার্দুল ঠাকুরকে কেন ইম্প্যাক্ট হিসাবে খেলা হলো, কারণ তাকে না বল করতে দিয়েছে ঠিকঠাক, না ব্যাটারে কোনো দিকেই না, মানে হ্যাঁ পুরো টিমের কিনা যে কম্বিনেশনটা হয় পুরোপুরি হিলে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। না সানরাইজার্স হায়দ্রাবাদ এবারে ট্রফি নিয়ে বাড়ি যাবে? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।